শুভেন্দুর গড়ে ফের ধাক্কা গেরুয়া শিবিরে। পটাশপুর ২ নম্বর ব্লকের চক ভোগী ক্ষেত্রপাল কৃষি উন্নয়ন সমিতির ভোটে একটিও আসন জিততে পারল না বিজেপি। ১১টি আসনেই জয় তৃণমূল কংগ্রেসের। মোট ভোটার ছিলেন ৩৯৮ জন। তার মধ্যেই বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে একতরফা ফলাফল শাসক শিবিরের ঝুলিতে। ফল ঘোষণার পরেই সবুজ আবির উড়ল, সবুজ উত্তরী পড়ে মিষ্টিমুখ করলেন তৃণমূল কর্মীরা। মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ কুমার গিরির নেতৃত্বে এই লড়াইয়ে নামেন ঘাসফুল শিবির। তাঁর কৌশল ও সংগঠনের জোরেই বিজেপিকে কার্যত কোণঠাসা করে বিপুল জয় পেল তৃণমূল, দাবি শাসক দলের। রাজনৈতিক মহলের মতে একের পর এক সমবায় নির্বাচনে এমন ফলাফলে স্পষ্ট ২০২৬ বিধানসভা ভোটের আগে শুভেন্দুর গড়ে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বিজেপি ক্রমশ শূন্যে ঠেকছে। পটাশপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আর আমাদের এখানে ক্যান্ডিডেট ছিল ১১ জন। তো আমরা ১১ জন দলীয় প্রতীকে আমাদের জয়লাভ করেছে। বিরোধীরা এখানে কেউ নমিনেশন করেনি। তো আজকে তার ভোটের দিন ছিল, তো মোটামুটি হয়েছে। তবে আমি এইটুকু বলবো সবাইকে, যে যারা নতুনরা এসেছেন, পুরাতনরাও আছে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সমিতির যাতে ডেভেলপ হয়, মানুষের যাতে ডেভেলপ হয়, সমবায়ের যাতে উন্নতি হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। এবং আগামী দিনে যাতে আরও সমিতি ভালোভাবে এই চকভোগী ক্ষেত্রপাল সমবায় সমিতি যাতে আরও এই ১২ নম্বরের ৬খানা সমিতির মধ্যে ১ নম্বরে থাকে, তার চেষ্টা হয় সমিতিকে এগিয়ে যেতে হবে। এখানে বলবো আমরা এসেছি সমিতিতে, আমি দীর্ঘকাল ছিলাম, আবারও তৃণমূলের সৈনিক হিসাবে সমিতিতে এসেছি। আমরা চাই যাতে সমবায়ের মাধ্যমে দেশের লোকের, এখানে সাধারণ লোকের, চাষিদের বা অন্যান্য মধ্যবিত্ত লোকের উপকার হয়, সেটা আমরা যাতে করতে পারি সেই চেষ্টাই করব।